ভোরের আলো ফুটতেই তেল আবিব সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। বন্দরনগরী হাইফা এবং মধ্য ও ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সতর্কতার সাইরেনের সঙ্গে বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। জবাবে রাজধানী তেহরান সহ ইরানের বেশ কয়েকটি শহরে তীব্র বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। টানা পঞ্চম দিনের মতো দুই পক্ষের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইরানের সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনার আগে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সামরিক বাহিনীর পর বাসিন্দাদের তেহরান ত্যাগ করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, এই মুহূর্তে তেহরান খালি করতে হবে, যদিও এর পেছনে কোনো কারণ উল্লেখ করেননি তিনি। তেহরান খালি করার ট্রাম্পের নির্দেশকে নির্মম ও ভয়াবহ বলে অভিহিত করেন ইরানি বংশোদ্ভূত মার্কিন আইন প্রণেতা ইয়াসমিন আনসারি। ট্রাম্পের নির্দেশের পরই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তেহরানের সাধারণ মানুষ। সড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। শহরটিতে বসবাস প্রায় 1 কোটি বাসিন্দার। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমেই এই সংঘাতের অবসান হবে। এবিসি নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির জন্য অস্থিতিশীলতা বাড়ছে। Well, look, we had the peace talks. We gave it a chance. We've, clenched our teeth. We did everything we could to enable President Trump to negotiate the desired result, and that would have been preferable for us, and I think for everyone. But we saw in the course of the negotiations, while they were negotiating with the United States, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সামরিক সক্ষমতা মোতায়েনের নির্দেশ দেওয়ার পর জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছেন ট্রাম্প। এছাড়া ইরানের সঙ্গে বৈঠকের বিষয়ে ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন তিনি। তবে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল দাবি করেন, ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র লড়াই করছে না। অবশেষে ইরানের হয়ে মুখ খুলেছে মুসলিম দেশগুলো। মিশরের নেতৃত্বাধীন 21টি মুসলিম দেশের একটি দল ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ। তানভীর জনি, এখন বিশ্ব।